ওকে। সো কাউসার, কাউসার তোমার যে জায়গাটাতে সমস্যা হচ্ছে, তুমি একটা একটা হরফ করে পড়ো। সায়াসলা নারন যাতা লাহাব। সায়াসলা নারান জাতা লাহাব। না। আচ্ছা, এটা কে ওকে শুদ্ধ করে দিতে পারবে? রাসেল, পারবা? ওকে একটু শুদ্ধ করে দাও তো। এটা হবে হচ্ছে ভাই, সাইয়াসলা নারন যাতা লাহাব। হ্যাঁ, ও কোথায় ভুলটা করতেছে? ভাই যাতা লাহাবের মধ্যে যাতা লাহাব। আর রন, রনটা হচ্ছে রন হবে। হ্যাঁ, ও রান রন হবে। করতেছে। হ্যাঁ, রন। ঠিক আছে, রন। তুই পড়ো আবার, কাউসার পড়ো। হুম। সায়াসলা নারুন জাতা লাহাব। আচ্ছা, যা কেন পড়তেছো? তুমি কি জিন দেখতেছো? না ভাই, জাল। 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 জালের উচ্চারণ কোনখান থেকে? জাল। জাল। জাতা। সা যেখান থেকে উচ্চারণ করে, সা উচ্চারণ করো তো, সা। সা। এই সা যেখান থেকে উচ্চারণ করতেছো, জালের উচ্চারণটা ওখান থেকেই হবে, জাল। জাল। জাতা। জাল। হ্যাঁ, দা। জাল। জাতা। জাতা। আর এর আগে না রন বলো, না রন। নারুন। রন না, রন। এই রনই তো বলছি। আচ্ছা। নারুন। আহ এটা রন শোনাচ্ছে। আচ্ছা, সমস্যা নাই। তুমি না রন, মানে উনি বলছি। বসন্ত আর অনেক। দন্তান্ন, বসন্ত আর দন্তান্ন, এটা কি পড়বা তুমি? বুঝিনি। মনে করো বসন্ন র, বসন্ন রোকার রো। আচ্ছা, বসন্ন রোকার রো আর দ, এটা কি পড়ো তুমি? বুঝো নাই? এই কোলে বয়স কি? বাংলা, বাংলা একটা ইয়া বলতেছি। বসন্ন রোকার রো। হ্যাঁ, রোকার রো আর দ, এটাকে কি পড়ো? রোদ। রোদ পড়ো। আচ্ছা, এবার ও কারটা ফেলে দাও। র আর দ, এটাকে কি কি পড়বা? রদ। এক্স্যাক্টলি, রদ। এবার র আর দন্তান্ন, এটাকে কি পড়বা? রন। রন। এক্স্যাক্টলি, এটা হবে না রন। ঠিক আছে, না রন। পড়ো তো। নারুন জাতা লাহাব। ওকে, সমস্যা নেই, আগাও। ওয়া আমরাতু না, হাম্মালাতাল হাতাব। আলিফের উপর কি কোনো জবর দেখতেছো? ওয়াম রাতু। হ্যাঁ ভাই। ওয়াম ওয়াম। ওয়াম ওয়ামরাতু হ্যাঁ, হাম্মালাতাল হাতাব। এক্স্যাক্টলি। ফি হাতব। হাতব। জিদিহা হাতাব। তব। ত। হাতব। হ্যাঁ, হাম্মালাতাল হাতব। এক্স্যাক্টলি। ফি জিদিহা হাবলুম মিম মাসাদ। এক্স্যাক্টলি। ফি জিদিহা হাব। হাবলুম। নাকের মধ্যে গুনগুন হবে। নাকের মধ্যে গুনগুন হচ্ছে কিনা কেমনে বুঝবো? নাকটা যদি চেপে ধরি তাহলে আমরা আর পড়তে পারবো না। যদি এরকম হয় তাহলে বুঝবো হচ্ছে নাকের মধ্যে গুনগুনটা হইছে আসলে। ফি জিদিহা হাবলুম মিম মাসাদ। ঠিক আছে। ফি জিদিহা হাবলুম মিম মাসাদ, এটা তুমি বারবার পড়বা এই সূরাটা। ওকে, এরপর আমি কার কাছে যাব? সৌধ। বিসমিল্লাহির রহমানির রহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। লাইনটা আবার পড়ো তো। সাই মা আগনা আনহু আনহু মালুহু ওয়া মা কাসাব। আনহুতে টান পড়ে যাচ্ছে, বুঝছো? আনহু, জাস্ট আনহু। আনহু না। আনহু মা না, আনহু। আগনা আনহু মালুহু ওয়া মা মালুহু মালুহু ওয়া মা কাসাব। হ্যাঁ, এরপর। سي... سيصلى نارا ذات لهب আবার পড়ো। وامرأ
سيصلى نارا ذات لهب না, ذات নারন, لهب ذات বলতেছো কেন? নারন, نار ذات ذات لهب দাতা, দাতা। سيصلى نارا ذات لهب মাশাআল্লাহ, এবার ঠিক আছে। এরপর وامرأته না, حمالة তো و وم ওয়ামর আতুহ, ওয়ামর আতুহ, তুমি বলছো ওয়ামর আতুহ। وامرأته না, টান হবে না, ওয়ামর আতুহ। وامرأته হ্যাঁ, وامرأته حمالة الحطب حطب হ্যাঁ, في جيدها حبل من مسد مسد হ্যাঁ, মাশাআল্লাহ। যেখানে যেখানে ধরছি এই জায়গাগুলো হচ্ছে কোরআন থেকে দেখে দেখে পরবর্তীতে বারবার প্র্যাকটিস করে নিবা, কালকের মধ্যে প্র্যাকটিস করে এটা ঠিক করে আসবা। ওকে, এবার কে বাকি আছে? রাসেল মনে হয় বাকি আছে না? রাসেল শুনে দাও। জি ভাই, বিসমিল্লাহির রহমানির রহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সায়াসলা নারন জাতা লাহাব, امرأته حمالة الحطب، في جيدها حبل من مسد. আচ্ছা, মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে, তবে একটা ভুল করছে। দেখি জিয়াদ ভাই, আমাকে একটু বলেন তো কোথায় ভুল করছে। হ্যালো। হুম, শুনতেছি ভাই। হ্যাঁ, বুঝি নাই। কোথায় ভুল করছে? ও একটা ভুল করছে। লাস্টের লাইনটা আমাকে জিজ্ঞেস করতেছেন কেন আপনি? না, লাস্টের লাইনটা না, ইয়া ফাহিম বল। ওইটা হচ্ছে মিঠু, আমরা তো ওখানে তো এগুলো মনে হচ্ছে। এক্স্যাক্টলি। ও আমরা বলে ফেলছে, আমরা আতে টান দিয়ে ফেলছে, ও আমরা আতুহ হবে। হ্যাঁ, ও আমরা আতুহ। হ্যাঁ, টানগুলোর অম্র ক্ষেত্রে আমরা একটু, অম্রআতুহ। হ্যাঁ, ও আমরা আতুহ তুমি বলে ফেলছো, ও আমরা আতুহ। ঠিক আছে, ও আমরা আতুহ হবে। ভাই একটা ওকে, কোশ্চেন ছিল ভাই। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই বলো। ভাই ওই যে যখন ইখলাস পড়ছি আমরা, ওখানে বললেন যে উলহু ওয়াল্লাহু বলতে, আর এখানে হ্যাঁ হ্যাঁ, হচ্ছে অম্রআতুহ, মানে তো দুইটা দুই রকম হয়ে গেল না? না না, এটা ওয়াম্র না, এটা ওয়াম্র হবে। তুমি অম্র পড়ছো। মানে ওটা মানে কি বলবো নাকি বলবো? ওয়া বলবা, ওয়া, ওয়াম, ওয়াম। এটা হচ্ছে যে তাহলে ওয়াকে ভাই সরাসরি মিমকে ধরবে। ওয়া মিম জবর ওয়াম, র জবর র, ওয়াম র। অম্র, ভাই ওয়া তাহলে বল, আগেরটাও কি তাহলে যে উলহু অল্লাহু হবে না এটা? ওয়াল্লাহু, ওয়াল্লাহু। ওয়াইয়ের উপর, ওয়াইয়ের উচ্চারণ, ওয়াইয়ের আ সাউন্ডটা ওয়াইয়ের মতোই, বুঝছো? এটা মাথায় রাখবো, ওয়াইয়ের আ সাউন্ড ওয়াইয়ের মতোই। ওয়া, বুঝা গেছে? ভাই এখানেও কি জবর আছে না? মানে ধরেন এই যে কোনটা? অম্র। হ্যাঁ, এটা ওয়াম হবে। আমি তোমাকে এটা ধরি নাই আর কি, আমার মনে হয়েছে যে তোমার মনে হয় আহ মানে ন্যাচারাল একটা ইয়া, তোমার এটা অম আকারে আসে। বাট সঠিকটা হচ্ছে ওয়াম। ওয়াম বললেই সুন্দর, বুঝছো? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, ওয়ামর আতুহ, ওয়ামর আতুহ। অনেক ভাই এখানে আমাদের টার্গেটটা হচ্ছে মিনিমাম যতটুকু হইলে এটা সহি হয়ে যাবে, অতটুকুই আমরা কভার করতেছি। ওকে, এরপর তাহলে আমরা মোটামুটি সবাই বলছি, সবার মোটামুটি এই সূরাটা হয়ে গেছে। এবং এখানে একটা জিনিস আমরা হয়তো খেয়াল করছি, সেটা হচ্ছে, আমি একটু দেখাই। এই যে ওয়ামরা আতু হাম্মা লাতাল, আমরা খেয়াল করছি লামের পর হায়ের মতো এটার উপর যখন দুইটা ফোঁটা চলে আসতেছে, এটাকে আমরা তা বলতেছি। ঠিক আছে, এটাকে তামার বুতা বলে, এটাকে তা বলবো। ওকে, এটা মাথায় রাখবো, এটা তা বলবো, যেখানে এটাকে দেখবো এটাকে তা বলবো। আর যদি ফোঁটা দুইটা না থাকে, না ভাই, তাহলে এটা আরেকবার দেখা যান তো। ওয়ামর আতুহু হাম্মা লাতাল। এই যে লাতালের লামের পর যে তা, খেয়াল করছেন ভাই? হাম্মা এই যে এখানে লামের উপর, হ্যাঁ হ্যাঁ। তা, এটা হচ্ছে দুইটা ফোঁটা থাকলে তা, ফোঁটা দুইটা না থাকলে হা। আচ্ছা, জি বুঝছি।
আচ্ছা অনেক ভাই, এর আচ্ছা, মধ্যে আমার একটু মানে আউট কোশ্চেন, সেটা হচ্ছে যে জি এই জি, যে উপর যে সূরাটা আছে না, ইজা হ্যাঁ জা হ্যাঁ হ্যাঁ, এটা আনু পড়বো এখন। আনাস আনাসুরুল্লাহি, এর পরেরটা আমি বুঝতেছি না। আচ্ছা, সমস্যা নেই, এখনই তো এটা পড়বো আমরা ইনশাল্লাহ। দেখি, এটা হচ্ছে আমরা শুরু আচ্ছা। করব। এটা হচ্ছে এই সূরাটা আমি 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 এখন একটু তেলাওয়াত করতেছি, সবাই শুনি এবং সবাই তেলাওয়াত করবো আমার সাথে। বিসমিল্লাহ। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহ ইন্নাহু কানা তাওয়াবা। বোঝা গেছে? সো আমি ফাহিমকে একটু বলবো তিলাওয়াত করার জন্য। Bismillahirrahmanirrahim. إذا جاء نصر الله وال হচ্ছে ওয়াল, ও এটা তো বুঝতেছি না। কি কি মনে হচ্ছে, কি কি আছে? ওয়াল ফাই ওয়াল ফাত ওয়াল ফাতহু ফাত, ফাত, হ্যাঁ ফাতহু আছে, আমরা বলবো কি ফাত, ফাত মানে হত। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, ফাত। إذا جاء نصر الله وال والفتح এক্স্যাক্টলি। ورأيت ورأيت الناس يدخلون في دين الله أفواجا. আচ্ছা, এখানে হচ্ছে ফাহিম দুইটা ভুল করছে, দেখি কে বলতে পারে ভুলগুলো কি। ভাই এখানে হচ্ছে নিল্লাহি আমার হবে। টন পড়ছে অরয়তান্নাসা। আচ্ছা, আর আর ভাই নিল্লাহি হবে। নিল্লাহি, হ্যাঁ। এক্স্যাক্টলি। না, এখানে নিল্লাহি হচ্ছে হবে। না, নীলাহি হবে, নীলাহি। নিল্লাহি নিল্লাহি হ্যাঁ। জের থাকলে লা হয়। হ্যাঁ ভাই, ভাই গত গত ক্লাসটা মনে করেন না, গতকালের। না না, আমি ওই যে একটু অসুস্থ ছিলাম, যে ওই শুনছি যে আমার চোখ লাগে গেছিল, হ্যাঁ উঠছি হ্যাঁ, এই সাড়ে জন্য, তিনটার দিকে। জি জি, বুঝতে পারছি না, এই জন্য আমাদের ওই একটু কনসেপ্টটা একটু আমাদের হচ্ছে আকপিছ হয়ে গেছিল আর কি। তো এটা আমরা ঠিক করে দিছি গত ক্লাসে, আপনি একটু ক্লাসটা দেখে নেবেন, অথবা মেসেজ এই ক্লাস হোয়াটসঅ্যাপ তো গ্রুপে। এখন একটু আগে আসলো। আচ্ছা, এই বেসিকটা কি, এটা একটু বলে দিলে ভালো হয় এখন। বেসিকটা হচ্ছে আপনার হায়ের উপরে আমরা জবর পেশ এর কথা চিন্তা করতেছিলাম না, হ্যাঁ। এটা হায়ের উপর হবে না, বরং আল্লাহ শব্দটার আগের হরফটার উপরে হবে। ঠিক আছে, ওটার উপর ডিপেন্ড করে হবে। যেমন আচ্ছা আচ্ছা নুনের উপর যদি জবর পেশ থাকে, দেন নুল ল হইতো, নাল ল হইতো। যেহেতু জের আছে, নিল্লাহ হবে। আচ্ছা ওকে। আচ্ছা। তো ফাইনালি এখানে একটা ভুল করছে, নীল ল বলে ফেলছে, এটা হবে নিল্লাহি। আরেকটা ভুল করছে, ওয়ারো আই ত বলছে, ওয়ারো আই ও, তান হবে। ওখানে ভুল করছে, রাইট। এক্স্যাক্টলি। সো ফাহিম, তুই আবার এই আয়াতটা আবার পড়ে সামনের আয়াতটাতে যা। আচ্ছা। ورأيت الناس يدخلون في دين الله أفواجا মাশাআল্লাহ। فسبح بحمد ربك واستغفره إنه كان توابا. আচ্ছা, এখানে কিছু ভুল হয়েছে, সেটা হচ্ছে ওয়াজ তাগ, এভাবে তাগও কেন বলছি? এটা তো আমার সেলিব্রিটি হরফ না, এটা নর্মাল তাগ। না না, এটা দাগ হবে। ফির, তাগ ফির, ইন্নাহু কানা, এখানে মনে হয় কোথাও একটা টানে ভুল করছিল, হঠাৎ মাথা থেকে ছুটে গেল। না, এটা ও, কানা বলছি। ইন্নাহুতে হচ্ছে যে গুণনা করে নাই, ইন্নাহু করে নাই। হ্যাঁ, ইন, ইন, হুম, একটু ইন, ইন্নাহু সবাই হচ্ছে না, একটু আনমিউট করে একটু ইন করি, হ্যাঁ, এবং নাকের ইন্নাহু মধ্যে একটু ইন বলি, আস্তে ইন ইন্নাহু ইন্না ইন্নাহু নাহু কানা, নাহু ইন্নাহু ইন্নাহু কানা তাওয়াবা, ইন্নাহু কানা তাওয়াবা। তাওয়াবা। হুম, না,
إنه كان توابا এক্স্যাক্টলি, ইন্নাহু কানা তাওয়াবা। আচ্ছা, এখানে কিন্তু আমরা নতুন একটা নিয়মের সাথে ইন্ট্রোডিউসড হয়ে গেলাম। সেটা হচ্ছে, এই যে দেখি আমরা এতক্ষণ কি পড়ছি, এতক্ষণ আমরা পড়ছি যদি লাস্টে ওয়াকফের সময় জবর পেশ জের এবং দুই জের দুই পেশ থাকে, দেন আমরা ওইটাকে ফেলে দিয়ে আমরা কি করব, জাস্ট অসন্ত বসাই দিব। কিন্তু এটার ক্ষেত্রে একটু ব্যতিক্রম, যখন দুই জবর থাকবে তখন আমরা যেটা করব, আমরা একালিফ টেনে পড়বো। হ্যাঁ, আমরা একালিফ টেনে পড়বো, ঠিক আছে। একটা জবর ফেলে দিব, একটা জবর ফেলে দিয়ে একালিফ টেনে পড়বো। যেমন তাওয়াবান হইতো, যেহেতু আমরা ওয়াকফ করতেছি, ওয়াকফের সময় হয়ে যাবে তাওয়াবা। এটা কিন্তু তাওয়াব হবে না, তাওয়াবা। ঠিক আছে, এটা আমরা খেয়াল রাখবো, সামনে অনেকবার আসবে। যেমন এই যে এখানে দেখি, আফওয়াজা, আফওয়াজা। ওয়াকফ যখন করব যা হয়ে যাবে, ওয়াকফ না করলে জান হইতো। আফওয়াজান ফাসাব্বিহ বিহামদি হইতো। বুঝা গেছে? হুম। সো এরপর কি পড়বো? আচ্ছা, আজকে ক্লাসের শেষে একটা ছোট্ট একটা আমাদের ঘোষণা থাকবে ইনশাল্লাহ, আমরা ওইটা একটু মনে করাই দিব আমাকে। ওকে, এরপর হচ্ছে ইয়া পড়বে, রাসেল। বিসমিল্লাহির রহমানির রহিম। ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এখানে একটা জিনিস খেয়াল করি, আমরা তাওয়াবা বলি নাই কিন্তু। হ্যাঁ, তাওয়াবা, তাও, আমরা জের সাথে ওয়াও ধরলে একটু করে এবং তাসদিদ থাকলে একটু করে টেনে পড়তেছিলাম, জবরের সাথে ওয়াও থাকলে এবং তাসদিদ থাকলে একটু করে টেনে পড়বো, ঠিক আছে। তাওয়াবা, তাও, توابا এক্স্যাক্টলি, পারফেক্ট, তোমারটা সুন্দর হয়েছে। আচ্ছা, এরপর হচ্ছে ইয়া শোনাবে আমাকে, আতিক শোনাবে, আতিক। بسم الله الرحمن الرحيم إذا جاء نصر الله والفتح ورأيت ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسب- فسبح فسبح بحمد ربك واستغفره إنه كان توابا আচ্ছা, মোটামুটি ঠিক আছে, কিন্তু কিছু জায়গায় ভুল করছো। যেমন এটা কাতে একটু টান হবে, কানা তাওয়াবা। তারপর উপরে আরো কিছুতে ভুল হয়েছে, যেমন আর আর কিসে ভুল হয়েছে কে বলতে পারবে? জিহাদ ভাই বলতে পারবেন? বা ফাহিম? ও হচ্ছে ওই যে ফি দি নি, এগুলোতে এক আলিফ করে টানতে হবে। এগুলো ও ফি দি হ্যাঁ, এভাবে বলে ফেলছিল। হ্যাঁ, তাড়াতাড়ি আচ্ছা, পড়ে ফেলছে একটু। বুঝতে পারছো আতিক? আবার একটু বলে দেন হ্যাঁ, ওয়ারো যেভাবে আইতান বলতে থেকে বলছি, ওয়ারো আইতান এটা পড়ো। ورأيت الناس ওয়ারো আইতান, الناس ওয়ারো আইতান। ورأيت الناس يدخلون في دين الله أفواجا হ্যাঁ, এবার ঠিক আছে, এবার ঠিক আছে, ভেরি গুড। আচ্ছা, এবার কাউসার শোনাবে। بسم الله الرحمن الرحيم إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا আচ্ছা, তুমি এখানে ইয়াদ খুলুনা হবে, তুমি ইয়াদ কুলুনা বলে ফেলছো। ঠিক আছে, পুরো ইয়াটা চেঞ্জ হয়ে গেছে, ইয়াদ খুলুনা, ইয়াদ খুলুনা। ইন্নাতে টান নেই, ইন্নাহু,
ইন্নাহু ইন্নাহু ইন্নে টান আছে, নাতে টান নেই। ইন্নাহু কানা তাওয়াবা। বুঝা গেছে? জি ভাই। ওকে, এবার কে বাকি আছে? কে সৌধ মনে না? জি ভাই। হ্যাঁ, সৌধ পড়ো। বিসমিল্লাহির রহমানির রহিম ইজা জা ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত আবার বলো, ওটা আতে টান নেই। ইজা ইজাতে টান আছে না ভাই? ইজা ইদা ইদা ইদা, হ্যাঁ, ইদাতে তো টান আছে। ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত رأيت الناس يدخلون في دين الله أفواجا فسب فسبح بحمد ربك واستغفره إنه كان توابا হ্যাঁ, ঠিক আছে। তোমার হচ্ছে বলেছে আফওয়া যা হবে, যা তুমি যা বলছো কেন? আর ইদা জি যা ভাই। একটু إذا লম্বা করে جاء বুঝা গেছে? বুঝছি ভাই। ওকে, ইমাম ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহি ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত নেই ওয়া ভাই, রাআইত হ্যাঁ আতে আপনি একটু মোটা করছেন কেন? নরমাল কোথায় হবে ইদা যা নাসরুল্লাহি ওয়াল ফাতহ। ওই নাকের ইয়ে কেমন আচ্ছা যাই আবার বলি ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া হ্যাঁ, রাআইতান এবার ঠিক আছে। নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। হ্যাঁ, ওয়াস্তাগ না, ওয়াস্তাগ নরমাল, হালকা। ওয়াস্তাগ ফিরহু, ওয়াস্তাগ বলে ফেললে ওটা ওই সেলিব্রিটি হরফের মতো হয়ে যায়, কিন্তু ও তো সেলিব্রিটি না। তাগফির ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির হ্যাঁ, এক্স্যাক্টলি, ইন্নাহু কানা তাওয়াবা। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। এবার ইমাম ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাত ورأيت الناس يدخلون في دين الله أفواجا মাশাআল্লাহ, মাশাআল্লাহ। فسبح فسبح بحمد ربك واستغفره إنه كان توابا আচ্ছা, এখানে হচ্ছে ওয়াস্তাগ ফির, হ্যাঁ, আর ওখানে হচ্ছে ওয়াল ফাতহ। বুঝা গেছে ভাই? জি জি ওয়াস্তাগ ফির, আর ওখানে হচ্ছে ওয়াল ফাতহ। এটা ছাড়া আপনার মাশাআল্লাহ পুরোটা আপনি খুব সুন্দর করে পড়ছেন। জাযাকাল্লাহু খায়রান। সবাই সবাই তো পড়ছি না? জি আমরা কেউ কি সবাই বাকি? প্রস্তুত মনে হয়। জি ভাই, সবাই পড়া হয়েছে। আচ্ছা, তাহলে আমরা এখন পর্যন্ত তাহলে কি কি শিখলাম এখানে, মানে রুল কি কি শিখলাম? ওয়াকফর সময় যদি জবর, জের, পেশ, দুই পেশ, তারপর কি দুই জের, তারপর হচ্ছে উল্টা পেশ, এগুলো যাই থাকবে না কেন সব আমরা ফেলে হসন্ত করব। শুধুমাত্র দুই জবর যখন থাকবে তখন আমরা কি করব? তখন আমরা হচ্ছে একালিফ টেনে পড়বো, একালিফ টেনে পড়বো। বুঝা গেছে? সামনে যখনই এটা আমরা পাবো তখনই আমরা হচ্ছে এই কাজটা করব, তখনই আমরা হচ্ছে এই কাজটা করব। তো আমরা আলহামদুলিল্লাহ আচ্ছা, মোটামুটি হচ্ছে আমাদের এখানে একটা এখানে একটা কোশ্চেন আছে। জি জি ভাই। হ্যাঁ, ওই আমি অনেক সময় খেয়াল করছি আর কি, মানে অনেক তেলাওয়াত শোনা বা নামাজে ইমাম সাহেবকে দেখতে, সেটা হচ্ছে যেমন এখানে হচ্ছে যে অনেকে আমরা না থেমে অনেক এই যে দুই জবরটা পড়েই পড়ার আয়াতের সাথে কানেক্ট করে দিচ্ছে, সেক্ষেত্রে কায়দাটা হুম, কিরকম?
সেক্ষেত্রে তো নর্মাল, ওই যে বলছিলাম মানে ওয়াকফর সাইনের উপর যদি ওই লাম আলিফের সাইনটা থাকে, দেন ওটা হচ্ছে যে বোঝায় যে তুমি থামতেও পারো, না থেমে চলেও যেতে পারো। তখন হচ্ছে আপনি হচ্ছে নর্মালি নর্মালি আর ওয়াকফর নিয়ম ফলো করবেন আর কি। নর্মালি আন পরে দেন চলে যাবেন, বা ইন পরে চলে যাবেন, বা টেনে তারপর চলে যাবেন, এরপর এটা মিলাই ফেলবেন। মানে জাস্ট ওয়াকফটাকে ভ্যানিশ করে দিবেন, এরপর যেটা সামনে আসে ওটা পড়ে যাবেন। তো তা সেই ক্ষেত্রে হচ্ছে যে তাহলে ওই যে দুই জবরটাই পড়তে হবে, দুই যে দুই পেশ এগুলাই। হ্যাঁ 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 হ্যাঁ, তখন যেরকম আছে ওইরকম। এটা তো শুধু ওয়াকফর সাইন সামনে আসলে, ওয়াকফর সাইন সামনে আসলে। বুঝা গেছে? জি 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 জি। ওয়াকফোর আমি সাইন কয়েকটা হচ্ছে একটু দেখাই দিচ্ছি, এবং এটা দিয়ে হচ্ছে আজকে ক্লাসটা আমি শেষ করব ইনশাআল্লাহ। আমার ইয়াটা দেখা যাচ্ছে স্ক্রিন? দেখা যাচ্ছে। আচ্ছা, একটু আমি দেখতেছি এটা কোথায় আছে। ওইটা না আরো উপরে। এটা দেখছি আমরা, এটা হচ্ছে তামার ভুতা বলে আর কি। এটা যতবারই আসবে তা পড়বো। তবে যদি দুইটা ফোঁটা না থাকে আমরা হচ্ছে হা পড়বো। এখন পর্যন্ত আমরা এতটুকু মাথায় রাখি, সামনে এটার আরেকটাই আসবে। এই যে ওয়াকফোর সাইন গুলো আমরা একটু দেখি। ওয়াকফোর তো একটা হচ্ছে গোল সাইন, হ্যাঁ গোল একটা সাইন থাকবে, ওটা যদি থাকে তো আমাদেরকে মাস্ট স্টপ করতে হবে। বুঝা গেছে? এরপর গোল সাইন ছাড়া আর কোন সাইনটা থাকলে আমাদেরকে মাস্ট স্টপ করতেই হবে, সেটা হচ্ছে এই যে মিমের মতো একটা সাইন যদি থাকে। মিমের মতো একটা সাইন যদি থাকে আমরা পড়বো, সামনে চলে আসবে, এটা জাস্ট একটু দেখাই দিচ্ছি, মুখস্থ করতে হবে না, সামনে এটা আসবে। মিমের মতো সাইন থাকলে আমরা স্টপ করবো মাস্ট। আর ত ত যদি থাকে, আমি কি বলছি, স্টপ করাটা ভালো, বাট না করলেও সমস্যা হবে না। ওকে। আর জিম থাকবে, জিম জিম থাকলে আপনার ইচ্ছা, স্টপ করলেও করতে পারেন, না করলেও করতে পারেন, কোনো সমস্যা নেই। আরেকটা হচ্ছে কফ। কফ থাকলে হচ্ছে স্টপ করা উচিত। স্টপ করা উচিত, কম্পালসারি না, বাট স্টপ করলে ভালো আর কি। ঠিক আছে? সো কম্পালসারি গুলো আমরা একটু মাথায় রাখবো। এই যে মিমের সাইন যদি সামনে আসে, কম্পালসারি স্টপ করতে হবে। ঠিক আছে? তারপর হচ্ছে গোল, যদি শুধু গোল ইয়া আসে, কম্পালসারি হচ্ছে স্টপ করতে হবে। ওকে। আর এটা আসলে হচ্ছে স্টপ করলে ভালো, স্টপ না করলে কোনো সমস্যা নাই, বাট করলে ভালো আর কি, উৎসাহিত করা হয় যে করুক। বুঝা গেছে? তো এই সাইন গুলো হচ্ছে সামনে অনেকবার আসবে, এবং ঘাবড়ানো কিছু নাই। মানে মাথায় রাখতে হবে কিনা, মাথায় রাখার কোনোই দরকার নাই। আমরা সামনে পড়তে পড়তে হচ্ছে এগুলো ক্লিয়ার করে ফেলবো, এগুলো হচ্ছে পড়তে পড়তে আমরা ক্লিয়ার করে ফেলবো, ইজিয়ার হয়ে যাবে। তো আচ্ছা, আমরা আহ, একটা ঘোষণার কথা বলছিলাম। ক্লাসটা শেষ করার আগে আমি জাস্ট ঘোষণাটা একটু দিয়ে দিই। সেটা হচ্ছে আমি একটু সবাই থেকে একটু শুনতে চাবো আর কি, যে 10 দিন আগে আমরা যখন ক্লাসটা শুরু করতেছিলাম আমাদের এক্সপেকটেশন কি ছিল, আর আজকে 7 দিন পর আমাদের আমাদের হচ্ছে ইয়াটা কিরকম, এক্সপেকটেশনটা কেমন হয়েছে। আমি একটু একজন একজন করে শুনবো। প্রথমে জিহাদ ভাই একটু শোনান। হ্যাঁ, আমাকে প্রথমে দিতে হইলো। আচ্ছা, বলি। প্রথমত হচ্ছে যে আলহামদুলিল্লাহ, আশার চেয়ে বেশি হয়েছে। আমি আসলে আলহামদুলিল্লাহ পড়া হয়েছে, উচ্চারণ গুলো ক্লিয়ার আছে, কিন্তু আমার প্রবলেমটা যেটা সেটা হচ্ছে যে মানে বড় যে আয়াতগুলো আছে ওগুলাতে দেখা যাচ্ছে অনেক সময় খুব দ্রুত পড়তে পারতেছি না, মানে থেমে আচ্ছা। থেমে আর কি। তো এই জিনিসটা আশা করি সামনে আরেকটু করলে ক্লিয়ার হয়ে যাবে। আর তবে সবচেয়ে মানে এটা আসলে তোমার প্রশংসার জন্য না, টু বি অনেস্ট হচ্ছে যে আমি তো ক্লাসগুলো করছি দেখছি, মানে ইন জেনারেলি আমি বেশ কয়েকজনের কাছে পড়ছি অফলাইন অনলাইনে। তো ট্রেডিশনালি আমাদেরকে সব ওইরকম বিভিন্ন যে কায়দা, বিভিন্ন যে মাখরাজ, বিভিন্ন যে নিয়মগুলো আছে ওভারঅল, হুম। ওগুলা দিয়েই মানে পড়ায়, যেটা হয় যে কি ওই ছোটবেলা পড়লে মাথায় ওইভাবে সেট হয়ে যায়, কিন্তু যারা জেনারেল থেকে আসছে, বিশেষত যারা ইঞ্জিনিয়ারিং বা বিভিন্ন ইউনিভার্সিটি গুলো স্টুডেন্ট যারা আছে তাদের জন্য হচ্ছে যে আসলে ওই নিয়মগুলো একটু অন্য হয়ে যায়। ওরা পিকিউএল সাধারণত আমাদের যে উদাহরণগুলো দিয়ে আমরা অভ্যস্ত আর কি, যেমন তুমি বেশ কিছু উদাহরণ টানছো যেগুলো হচ্ছে যে মানে জেনারেল স্টুডেন্টের জন্য নিতে পারাটা, বুঝতে পারাটা হচ্ছে খুবই সহজ হয় আর কি। তো এই জিনিসটা আসলে অন্যান্য হুজুরদের ক্ষেত্রে, মানে আমি যেসব ইউটিউবে ভিডিও দেখছি ওই জিনিসগুলো নাই। ওনারা হচ্ছে যে ওনারা যেভাবে পড়ে আসছে ছোটবেলায় ওই ট্রেডিশনালি নিয়মগুলোই রাখছে, এই যেগুলো হচ্ছে অনেক সময় জেনারেশন ধরতে পারে না আর কি। তো এই জিনিসটাই হচ্ছে যে মানে ওভারঅল সবকিছু থেকে এক্সেপশনাল বিষয় হচ্ছে যে এটা, যেটা মাশাআল্লাহ খুবই ভালো। আশা করি এভাবে হইলে আরো মানে ছেলে পেলেরা আরো উপকার হবে আর কি ইনশাল্লাহ। আর আল্লাহ তোমাকে দিয়ে খেদমত করো, আমিন। আমিন আমিন। এবং আমি এটাও চাই যে পুরো জিনিসটা কিন্তু ইজি, তাই না? আমরাও বুঝতেছি।
তো আমি এটাও চাই যে এই কোর্সটা করার পর আপনারা প্রত্যেকে যাতে এরকম যোগ্যতা সম্পন্ন হয়ে যান যে আপনারা আরেকজনকে এটা শিখিয়ে দিতে পারেন। ঠিক আছে, আমি সবাই একটু মাইকটা আনমিউট করে আমরা বলি যে শিখিয়ে দিতে পারবো কিনা। ইনশাআল্লাহ জি ভাই, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভাই। ইনশাআল্লাহ। ইনশাল্লাহ পারবো। ইনশাআল্লাহ। আমি কোর্সগুলো ইনশাআল্লাহ। সো দ্যাট মানে কোর্সটা শেষ করার সাথে সাথে আপনিও টিচার হয়ে যেতে পারেন এবং আপনিও শিখাইতে পারেন এবং আপনার মাধ্যমে আরেকজন শিখে ও যখন আরেকজনকে শিখাইতে পারে। ঠিক আছে, এভাবে যাতে হয়। ওকে, জিহাদ ভাইটা আমি বুঝতে পারছি। দেন আমি রাসেলের কাছে যাব। মানে তোমার এক্সপেকটেশন কি ছিল কোর্সটাতে এনরোল করার আগে, কি মাথায় ছিল, বা এখন তোমার কাছে কেমন মনে হচ্ছে? ভাই এক্সপেকটেশন ছিল হচ্ছে আমি মোটামুটি ভাবে পড়তে পারতাম, কিন্তু ওই যে কোরআন শরীফের যে ফন্ট গুলা, দুই টাইপের ফন্ট আছে, আপনি যেটা দেখেন যে নুরানি হাফিজি এরকম টাইপের, আরেকটা আছে হুম যে হুম কলিকাতা ফ্রন্ট মেবি। তা আমি হচ্ছে এই হুম হুম নুরানি হাফিজিটা পড়তে পারতাম না, মানে একটু ভয় ভয় লাগতো দেখলে। ওইটা এখন আল্লাহর আচ্ছা রহমতে মোটামুটি ভাবে পারতেছি। আর হচ্ছে যে আচ্ছা গুন্নার যে নিয়মগুলা, কোথায় টান দিতে হবে, কোথায় গুন্না করতে হবে, মাদ, এগুলো হচ্ছে ভাই ক্লিয়ার ছিল না, বা যেখানে শুনতাম যে হচ্ছে মানে একটু কেমন যেন মানে পড়ানোর স্টাইলটাই অন্যরকম, আমি ধরতে পারতাম না, বা ধরলেও কেমন যেন লাগতো। তো ওইটা হচ্ছে ইজিলি মানে বলছেন আর কি। যেমন ওই যে আপনি যেমন আচ্ছা। বললেন যে বড় ভাই ছোট ভাই, মানে উদাহরণগুলা বেশ সুন্দর। হুম হুম আচ্ছা, মাশাল্লাহ। মানে আর ভাই একটা ক্লাসটাতে জিনিস একটু রিগ্রেট করি আমি, সেটা হইতেছে আপনার যে মানে আমার একটা ফ্রেন্ড, ও আমার এবার রোজার শুরুতে বলছিল যে হচ্ছে কোরআন সহি করতে চায়। তো আমি মানে আমি নিজে মনে ছিল যে আমি সহি করব, কিন্তু ওর কথা একদমই মনে নাই। ও হচ্ছে মানে মোটামুটি ভাবে পড়তে পারে না বলা যায়। তো ওর জন্য এই কোর্সটা আরো আরো অনেক ভালো হইতো, যেটা আসলে আমি ভুলে গেছি। ও আচ্ছা, সমস্যা নাই। আমি আশা করব যে তুমি এই কোর্সটা করে ওকে শিখাই দিবা। আর যদি নাও হয় ইনশাআল্লাহ আমার ভাই। তুমি ওকে রেফার করে দিবা। আর আমার ইচ্ছা আছে সামনে এই কোর্সটা আরো কয়েকবার করে আনার। ইনশাল্লাহ ওখানে আমি অ্যানাউন্স করব। তো যদি কখনো হচ্ছে ওটাতে জয়েন করতে পারে দেন ভালো। ঠিক আছে, ইনশাআল্লাহ ভাই। জাযাকাল্লাহু খাইরান। এরপর হচ্ছে আতিক। ভাই প্রথমে যে আমি হচ্ছে আগে পড়তাম আর কি, আমি কোরআন পড়তে পারতাম, তো আমি শিখছিলাম হচ্ছে বাড়িতে যে মুরব্বি থাকে ওনাদের কাছ থেকে। তো দেখা গেছে যে পড়তে পারতাম, কিন্তু যে রোজ গুলো আছে তা একজ্যাক্ট জানতাম না আর। যে পড়তে হুম পারতাম বুঝতাম, কিন্তু আসলে অনেক কিছু গ্যাপ যেত, যে বন্যার কথা বললেন, তারপর হুম হুম। হচ্ছে যে পাঁচ বন্ধুর কথা বললেন, আবার হচ্ছে জাদু কৌতুক, এই বিষয়গুলো আর কি একদমই জানতাম না। আর যে উচ্চারণ আচ্ছা, গুলা এগুলো কিছুতে ঝামেলা ছিল। এখন ভাই, বুঝতে বুঝতে জি, পারছি। হ্যাঁ, কোর্সে এনরোল করার আগে মনে হচ্ছিল যে কেমন হবে না হবে কোর্সটা, বাট এনরোল করার পর মনে হচ্ছে অনেক বেশি ইজিয়ার হয়েছে। সবার হ্যাঁ তো হ্যাঁ এটাই ভাই, আমি এটাই যেটা যাচ্ছিলাম আর কি, যে কম সময়ে, কারণ আমার তো পড়া আছে আগে। এখন যদি হ্যাঁ, টাইমটা বেশি লাগতো তাহলে আমার জন্য তো ইফেক্টিভ সময় ছিল দেওয়া, না। তাই না? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ। সো সবারই মোটামুটি এরকম একটা আহ, জন্মাইছে আশা করতেছি, তাই না? জি জি ভাই, ভাই। জি সেম। ভাই। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো আলহামদুলিল্লাহ, মানে আমরা হচ্ছে যেভাবে হচ্ছে অ্যারাবিকটাতে করছি, হ্যাঁ, মানে লাইক কি বলা যায়, যে দ্য ওয়ে অ্যাকচুয়ালি উই ট্রান্সফার দ্য মানে আওয়ার আন্ডারস্ট্যান্ডিং অফ অ্যারাবিক, হ্যাঁ, বাই কানেক্টিং দ্য ল্যাঙ্গুয়েজ টু আওয়ার সোল অর আওয়ার ডেইলি লাইফ। সো ইন দ্য সেম ওয়ে আই এম অ্যাকচুয়ালি like decided to open a English course, like 10-day English intensive course, and I actually want you to go through this course, and I want you to enroll this course. Okay, and in this course I will actually cover some subjects, like I will make you English in this 10 days. Like you will be fluent. Like I don't just teach you rules, I will walk you through every possible speaking pattern, ঠিক আছে, until it becomes your muscle memory. So you don't have to think before you speak, what we want actually while speaking. Like we speak in Bengali, we want to speak in English as well. So in this way, like I will make you fluent in every conversation in this 10-day intensive course. And inshallah we'll have a full tense class like we did in our childhood. Tense, TENCE. So we'll have a full tense class where I will simplify everything, inshallah. And you will finally understand tenses in a way that you can actually use them, not just memorize them. Okay. And I will make you learn through real life stories, just like I shared my stories, my nephew's stories while teaching Arabic. So in this way আমি আসলে একটা কোর্স ডিজাইন করতেছি, 10-day ইংলিশ ইন্টেন্সিভ কোর্স, যেটা আসলে আফটার 10 days
আমাদের 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 আসলে কি লাগবে, আমরা আমরা তো চাই আসলে যেভাবে আমরা বাংলায় কথা বলি সেভাবে হচ্ছে ইংলিশে আমরা যাতে ফ্লুয়েন্টলি কথা বলতে পারি। বাট এটার জন্য হচ্ছে অনেক বড় বড় কোর্স থাকে, যেরকম হচ্ছে অ্যারাবিকের জন্য এরকম 1 মাস 2 মাস 3 মাস 6 মাসের কোর্স। তো আমি হচ্ছে 10 ডের ইন্টেন্সিভ একটা কোর্স আয়োজন করতেছি, যেটা এই রমজানই শুরু হবে ইনশাল্লাহ, 14 রমজান থেকে। তো টানা 10 দিন চলবে এবং এটা একটা ইন্টেন্সিভ প্র্যাকটিস হেভি কোর্স হবে, এবং আফটার 10 ডেজ আমরা আমরা বুঝবো আমাদের লেভেলটা যে আসলে আপগ্রেড হয়েছে। লাইক 10 10 দিনের আগে আমরা যে লেভেলে থাকবো, 10 দিন পর আমরা আরেকটা লেভেলে চলে যাবো ইনশাল্লাহ। আমি বলতেছি না 10 দিনে আমরা ফ্লুয়েন্ট হয়ে যাব, না, 10 দিনে ফ্লুয়েন্ট হওয়া পসিবল না, বাট এই 10 দিনে আমরা এমন একটা লেভেলে চলে যাব যাতে আফটার 10 ডেজ আমাদেরকে অন্য কোনো কোর্সের উপর বা অন্য কোনো টিচারের উপর আমাদেরকে ডিপেন্ড করতে না হয়। তো আমি মানে অনেক এক্সাইটেড এবং আলহামদুলিল্লাহ কনফিডেন্ট about this course, because I am already running a batch where I am teaching this course like for 2 months long course. I am running a 2 months long course, বাট আমি এখন ফিল করতেছি যে না, এটা 2 মান্থসও দরকার নাই, এটা হচ্ছে জাস্ট 10 দিন, 10টা টানা দিন যদি আমরা অ্যাপ্লাই করি, আমরা হচ্ছে মানে জিনিসটা বুঝে ফেলবো। এবং বুঝে ফেলার পর আমি চাই যে নিজেরা নিজেরা যাতে পরবর্তীতে আগায় নিয়ে যেতে পারি, আমাদের আর কোনো কোর্সের উপর ডিপেন্ড করতে না হয় এবং কোনো টিউটরের উপর ডিপেন্ড করতে না হয়। সো আফটার 10 ডেজ আমরা হচ্ছে ফুল রোড ম্যাপটা পেয়ে যাব এবং মোটামুটি একটা আন্ডারস্ট্যান্ডিং লেভেলে চলে যাব। তো এই কোর্সটা হচ্ছে কাদের জন্য, যারা ইংলিশ বুঝতে পারে, শুনে বুঝতে পারে, পড়ে বুঝতে পারে, মানে অল্প হইলেও বুঝতে পারে মোটামুটি, তাদের জন্য। এবং যারা বলতে পারে না, বুঝতে পারে বাট বলতে পারে না, তাদের জন্য এই 10 দিনের একটা ইন্টেন্সিভ কোর্স হবে। 14 অথবা 15 রমাদান থেকে শুরু হবে ইনশাল্লাহ, আমি ডিটেলস আমাদের গ্রুপে দিয়ে দিব। সো যারা ইন্টারেস্টেড আমি বলবো আহ, এই কোর্সটা এনরোল করার জন্য আমি উৎসাহিত করব। এবং আমি আসলেই খুব এক্সাইটেড এবং আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি কনফিডেন্ট অ্যাবাউট মাই টিচিং মেথড। সো ইনশাল্লাহ ভালো কিছু হবে। সো এই 10টা দিন যারা হচ্ছে ইনভেস্ট করতে চায়, আমিও তাদের সাথে আমার 10টা দিন ইনভেস্ট করব। দেন এই 10 দিন পর আমরা ইনশাল্লাহ উইল ট্রাই টু রিচ আ লেভেল। হ্যাঁ, ঠিক আছে, ইনশাল্লাহ। তো এটা হচ্ছে এই ঘোষণাটা দেওয়ার ছিল। আমি একটা ফর্ম দিয়ে দিব ইনশাল্লাহ গ্রুপে। So যারা interested, please check out the form. Okay, and it is a paid course. It will be a paid course, and পেইডটা হচ্ছে যেমন আমাদের এখানে সবাই হচ্ছে মোটামুটি টিউশন করে, ব্যবসায়ী করে, ব্যবসা আছে। তো আমাদের একটা টিউশনের 50%-এর কম টাকা হবে, ঠিক আছে, পেমেন্টটা। তো এবং এটা নিয়ে যারা বিস্তারিত আর কিছু জানতে চায় আমাকে প্লিজ ডাইরেক্ট মেসেজ করবেন, ইনশাল্লাহ আমি জানিয়ে দিব। আজকের মতো এখানে শেষ করতেছি ইনশাআল্লাহ। কালকে দেখা হচ্ছে আমাদের নেক্সট ইয়াতে, এবং এই ক্লাসগুলো মিস দিব না, কারণ এখন হচ্ছে খুঁটিনাটি অনেক কিছু আমরা শিখবো রিডিং করতে করতে। ঠিক আছে, তো আজকে এখানে শেষ করে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আসসালামু ওয়া আলাইকুম। বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।